এতদিন ধরে গ্রামে বাস করলেও গ্রামের হাটগুলোতে এখনও পর্যন্ত গিয়ে নিজে হাতে বাজার করব সেটা কিন্তু আমার হয়ে ওঠেনি। নমস্কার দর্শক বন্ধুরা, আমি দেবযানী আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। বাড়ি থেকে 5 কিলোমিটার দূরেই আমাদের বড় বাজার, যেটা গ্রাম বাংলায় হাট বলে থাকি। আমাদের বাড়ির কাছেও একটা হাট হয়, কিন্তু সেটা অনেক ছোট। আর আজ যে হাটে আপনাদের নিয়ে যাব সেটা অনেকটাই বড় হাট। বিশাল এলাকা জুড়ে এই হাটটা বসে। প্রতি বৃহস্পতিবার আর রবিবার হচ্ছে এই হাটের দিন। পাইকারি খুচরো দুরকমই বিক্রয় প্রথা আছে। গ্রামের মানুষেরা এই হাটের ওপরেই নির্ভরশীল। হাট কবে আসবে আর এই হাটেই দোকান বাজার সারা হবে। দূর দূরান্ত থেকে মানুষ এসে ভিড় করে এই হাটে। অনেক দিন আগে থেকেই ভাবছিলাম হাটে যাব, নিজের হাতে একটু বাজার দোকান করব। আজ অনেক দিন পর সেই আশাটা পূরণ হলো। ওই যে বললাম, বাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার দূরে আমাদের এই হাট। তো ছুটে চলেছি আর ভাবছি আজ কী বাজার থেকে নেব। যেহেতু বসন্তকাল, তাই আগাম বসন্তের নানান রকম সবজি কিন্তু হাটে উঠেছে। তো সেগুলোই আপনাদের সাথে আজ শেয়ার করব। বিয়ের আগে অনেকবারই মায়ের হাত ধরে বাজারে গিয়েছি, কিন্তু সেখানে তো আর বড় বড় হাট পেতাম না, তাই বাজার করেই বাড়ি ফিরে আসতাম। হাট কি সেটাও জানতাম না, কিন্তু আজ মনে একদম আশা নিয়েই গেছি যে হাটে যাব, হাট থেকে নানান রকম জিনিস কিনব। হাটের কাছে একদম চলে এসেছি, গাড়ি ভর্তি, একদিকে টোটো একদিকে বাইক, মাঝখান থেকে আমরা চলেছি হাটের পথে। তো অনেকটা পথ পেরিয়েই কিন্তু এসছি আজ। দূর দূরান্ত থেকে মানুষও এসছে কিছু বিক্রয়ের উদ্দেশ্যে, আবার অনেকে এসছে এখান থেকেই বাজার সেরে সরাসরি বাড়ি ফিরবে বলে। তারাও কিন্তু 5-6 কিলোমিটার দূর থেকেই এসেছে। আবার অনেকের বাড়ি এই বাজার সংলগ্ন জায়গাতে। তো প্রথমে এই রাস্তা ধরেই যাব, আর ঢুকতেই দেখলাম টককুল নিয়ে একজন বসেছে। যদিও পরে কেনা হয়নি, এই রাস্তা ধরে আর আসেনি বলে। তো রিদ্ধির বাবাও সঙ্গে ছিল। আর এখানে বাইক স্ট্যান্ডে বাইক রেখে আমরা সামনে এগোচ্ছি। পুকুরের একটা বড় পুকুর আছে, আবার পুকুরের চারদিক থেকে বাজারটা বসে মেইনলি। অনেকবারই এই হাটের মাঝখান থেকে আমরা গেছি, কিন্তু আপনাদের সম্পূর্ণ হাটটা ঘুরিয়ে দেখানো হয়নি। ওই সাইডে হচ্ছে স্কুলের পাশ দিয়ে পুরো জায়গাটা নিয়ে কিন্তু বাজার বসছে। ওই যে দেখছেন লাল কালো দোকানগুলো বসছে আর কি, প্লাস্টিক টানানো। আর কখনো কখনো দেখা যাচ্ছে কিছু কিছু টালির চালালা ঘর। তো এগুলো হচ্ছে পার্মানেন্ট দোকান, আর যেগুলো এমনি প্লাস্টিক টানানো সেগুলো আজকের জন্যই বসেছে, মানে হাটবারগুলোতেই বসে, আবার উঠেও যায়। তো লোকের সমাগম ছিল ভীষণ রকম, আর মানে প্রচণ্ড ভিড় ছিল। যদিও বৃহস্পতিবারে একটু ভিড় কম হয়, আর রোববার দিন তো ঢোকাই যায় না, পা ফেলাই যায় না, এতটা ভিড় হয়। অবশেষে হাটের মধ্যে প্রবেশ করেই গেলাম, আর প্রথমেই গেলাম মাছ বাজারে। তো মাছটা আগে নেব ভেবেছি, তারপরে অন্যান্য সবজিগুলো নেব। তো এখানে বিভিন্ন রকমের মাছই আসে মূলত, আর যেহেতু দীঘা এখান থেকে কাছে, তো সামুদ্রিক মাছগুলো প্রায় পাওয়াই যায় এখানে। আর এখন ভোলা মাছের সিজন, তো ভাবলাম ভোলা মাছটাই নেব আগে। তো ভোলা মাছ নেওয়ার জন্যই আগে প্রথমেই দোকানে ঢুকে গেলাম, আর দেখলাম বেশ অনেক রকমের ভোলা এসছে। ভোলা মাছের বিভিন্ন রকম প্রজাতি হয়, তো আগে জানতাম না। তো এখন এই হাটে এসে দেখছি বিভিন্ন রকমের ভোলা মাছ এসেছে। আর এখানে হচ্ছে সাইকেল গ্যারেজ, এখানে সাইকেল রেখে বাইক রেখে মানুষ ভিড় করেছে বাজারে। খুব ভিড় ছিল বাজারে, ঠিকভাবে ভিডিওই করতে পারছিলাম না, এতটাই লোকের সমাগম যে ভিডিও তুলতেই পারছিলাম না। তারপরেও যতটা পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর এই যে এই পাশে ভোলা মাছ, আর 2-3 রকম ভোলা মাছ ছিল, তারই মধ্যে প্রায় 2.5 কিলো মতো ভোলা মাছ এখান থেকেই নিয়েছি। হ্যাঁ, 2.5 কিলো নিয়েছি এই কারণে, এই হাটে আমাদের আসা খুবই কম হয়, যেহেতু বাড়ি থেকে অনেকটাই দূরে, তাই একটু বেশি পরিমাণে নিয়েছি, ফ্রিজে রেখে দেবো সেই কারণেই। আর ভোলা মাছগুলোর দাম ছিল 100 টাকা কিলো। তো 100 টাকা কিলো বলে 2.5 কিলো মাছ ওখান থেকেই বেছে বেছে নিলাম। আর এই যে লোকের সমাগম দেখেছেন, প্রচণ্ড ভিড়। শুধু ভোলা মাছ না, আরও মাছ নিয়েছি। আর এখানে এই যে কাকিমাটার কাছে চিংড়ি মাছ ছিল, তো ওখান থেকে কিছু চিংড়ি মাছ নিয়ে নেব। আর নেব
ছোট খলসে মাছ। ছোট মাছ আমার ভীষণ প্রিয়। আর এক বাজারে দেখলাম খলসে মাছ উঠেছে, তো অনেক দিন পরে এই ছোটো ছোটো মাছগুলো দেখলাম, তো এই খলসে মাছও নিয়েছি, সাথে চিংড়ি মাছও নিয়েছি। আর এখানে এই যে বড় বড় কাতলা, রুই, তারপরে দেখলাম সাগরের মাছ মানে সমুদ্রের মাছ ছিল, পমফ্রেট ছিল, নদীর চিংড়ি ছিল, গলদা চিংড়ি ছিল, আর ছিল বোয়াল মাছ, তারপরে রুই কাতলা তো ছিলই, তারপর লাটা মাছ, শোল মাছ এগুলোও ছিল। তো সব রকম মাছের বাজার, যেহেতু সব রকম মাছই এখানে ছিল। আর এই যে এখানে চিংড়ি মাছ নিলাম, এটা সামুদ্রিক চিংড়ি, ছোট ছোট চিংড়ি, তো এটা খেতে ভীষণ ভালো লাগে আমার। আর এই যে এখানে রুই কাতলা নিয়ে সব বড় বড় বটি নিয়ে সব মাছ আলারা বসেছে মাছ বিক্রি করতে। তো জ্যান্ত মাছও নেবো ভেবেছিলাম কিছুটা, তো ওই জ্যান্ত মাছ আর পাইনি সেরকম কিছু। আর আমাদের বাড়িতে সেরকম সামুদ্রিক মাছই খাওয়া হয় বেশি, অন্যান্য মাছ সেরকম খেতে চায় না। আর বেশিরভাগই ঝিলের মাছ, ঝিলে চাষ করা মাছ, সেগুলো আমাদের বাড়িতে খেতে চায় না, তো এই জন্য আর ওইগুলো নিইনি। তো বাজারে প্রচণ্ড ভিড় ছিল, বলছি না মানে পা যে রাখবো সেটাই রাখতে পারছিলাম না, এতটা ভিড় ছিল। তো মাছ বাজার হয়ে যাওয়ার পরে ভাবলাম সবজি বাজারটাও করে নিই। তো সবজি বাজারের মধ্যে অনেক কিছুই উঠেছিল, বিনস, গাজর থেকে শুরু করে মটরশুঁটি, এই বসন্ত ঋতুতে যা হয় সজনে ডাঁটা, উচ্ছে, কপি, এখন তো কপির সিজন শেষ, তাই বিভিন্ন রকম ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি সব কিছুই উঠেছিল, টমেটো, কাঁচা টমেটো বেশিরভাগটাই দেখছিলাম। আর এই যে ফুলকপি, বাঁধাকপি সব রকমই উঠেছিল। তো সব রকমই নিয়েছি কম কম করে, আর অনেকটা দেরিও হয়ে গেছে, তাই বাড়ি ফিরতে হবে। আর এখানে সজনে ডাঁটার দামটা দেখলাম সব থেকে বেশি ছিল, 200 গ্রাম ছিল 20 টাকা। মানে এতটাই দাম এখন এই সজনে ডাঁটার, তবুও মানুষের এখন খেতেই হবে। বসন্ত ঋতুতে এই সজনে ডাঁটা ভীষণ উপকারী আমাদের শরীরের জন্য। তো সমস্ত কিছু বাজার টাজার করে ভাবলাম যে মুদিখানার কিছু বাজার বাকি আছে, আর দশকর্মার কিছু কিছু বাজার বাকি ছিল, তো সেগুলো নেওয়া হলো। আর এই হাটে বললাম না সমস্ত কিছুই পাওয়া যায়, ব্যাগ থেকে শুরু করে, ঝুড়ি থেকে শুরু করে, পোশাক, জুতো, জামা, সব বাচ্চাদের বড়দের জামা, শাড়ি, আর এদিকে সবজি, ভুসিমাল মানে ডাল, চাল, তেল, নুন সব কিছুই কিন্তু এই হাটে পাওয়া যায়। তো এখন একটু ভিডিও করতে পারছিলাম, তাই এখন দেখাচ্ছি আপনাদের চারিদিকে কীরকম বসেছে। আর এই হাটে মহিলা পুরুষ সবাই কিন্তু মানে উভয়ই দোকানদার কিন্তু বসে। আর গ্রামের মানুষ তো তবু দেখবেন যে কম কম বয়সী মহিলারা কিন্তু খুব কম আসে হাটে, সমস্ত বয়স্ক লোকরাই মানে বয়স্ক মহিলারাই হাটে দেখা যায়। তো আমাদের বাড়ির সামনে যে হাটটা বসে সেখানেও সেম, আর এখানেও দেখলাম তাই। আর এই যে এখন প্রায় বাজারের সামনের দিকে চলে এসেছি, আর এইখান থেকেই মেন রাস্তাটা আর কি। তো সামনের দিকে চলে এসেছি, কিছু ওই বললাম মুদিখানা বাজার কিছু বাকি ছিল, সামনের ওই দোকানটা থেকে নেব। আর এখানে দেখিয়েছিলাম ঘুরে ঘুরে, তো চারদিকে এরকমভাবে দোকান বাজার বসে। তো অনেক বড় হাটটা, মানে ঘুরে পুরো বেরোতে প্রায় 1.5-2 ঘন্টা লেগে যাবে, তার থেকেও বেশি ছাড়া কম না। তো চারিদিকেই বাজার, শুধু এইখানটা না, সামনে আরও কিছুটা গেলে আরও দোকান পাশার বসে, বিভিন্ন সিজন অনুযায়ী সবজি, মাছ এগুলো নিয়ে বসে। মাছটা মূলত এখানে। আর এই যে দশকর্মার দোকানে চলে এসেছি, কিছু কিছু জিনিস নিতে হবে, তো সেগুলো নিয়ে আবার ওই দোকানে ফিরবো আর কি, ভুসিমালের দোকানে। তো আমাদের এখন মাছ, সবজি, এদিকে দশকর্মা, ফল সব কিছু বাজারই প্রায় কমপ্লিট। এখন ওই মুদিখানার কিছু বাজার নেব, নিয়ে বাড়ি চলে যাব। অনেকটা বেলা হয়ে গেছে, বাড়ি গিয়ে আবার এগুলো বেছে ধুয়ে রাখতে হবে, তাই ভাবলাম আর দেরি না করে ভুসিমাল দোকানে গিয়ে যা প্রয়োজন সেগুলো নিয়ে তাড়াতাড়ি করে বাড়ি যাব। আর সকালের দিকটা খাওয়াও হয়নি সেরকম কিছু, চা খেয়ে বেরিয়ে এসেছি, তো বাড়ি গিয়ে খাওয়া দাওয়া আবার করতে হবে, তাই আবার চপের দোকানে চলে এসেছি, চপ নেব। আর এখানে মেদিনীপুরের চপ কিন্তু খুব ভালো বানায়। আর এই বড় বড় চপগুলো দেখছেন মাত্র 5 টাকা করে, তো অন্যান্য জায়গায় এগুলো 7 টাকা 8 টাকাও বিক্রি হয়, তবে এখানে 5 টাকা করেই চপ বিক্রি হয় এখনও। তো এখানে আলুর চপ ছিল, পেঁয়াজি ছিল, সব রকম মিলিয়ে মিশিয়ে নিলাম। আর এখানে এই যে চপ যদিও আমাদের খুব কম খাওয়া হয়, আর এই পোড়া তেলে খাওয়া মানে গ্যাসের সমস্যা, নানা রকম শারীরিক সমস্যাও হয়। তো তাও আমরা গ্রামের মানুষরা কিন্তু এই চপ মুড়িতেই অভ্যস্ত, আর সুতরাং এইসব তেলে ভাজা খেয়েই মানুষ রয়ে যায় সকালের দিকটা, সাথে ঘুগনি তো আছে। তো আমরা এইসব কিনে কেটে এবার বাড়ি যাব, আর দেরি করব না। তো পরের ব্লগে অবশ্যই আপনাদের দেখাবো কী কী বাজার করেছি আর কী কী মাছ নিয়েছি, কিছুটা জানিয়েও দিয়েছি আপনাদেরকে। আর কিভাবে বাজার বসে, ঠেকুয়া বাজারটা ঠিক কেমন ধরনের হয়,
তো সবটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।